বন্যায় ডুবানির পরে আপনার ঘর কোনো সরকারি সাহায্য সহযোগিতা না, অন্য সাহায্য কোনো হয়েছে না, খালি ডাইল আর চাল জলের দেখাইছে, আর অন্য কোনো হয়েছে না। এমনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা আপনার করা হয়েছিল? সরকারে একদিন ডাইল 250 আর চাউল 4 কেজি আর 200 গ্রাম তেলের বোতল পাইছি। আচ্ছা, ওই যেটা বাঙ্গা ঘর, যেটা কুড়ে ঘর, যেটা এটা আপনার ঘর? যা আমার ঘর। আপনি কোনো সরকারি সাহায্য ঘরের নামে আজ পর্যন্ত পাইছেন না? না, আমিও আজ পর্যন্ত পাইছি না। আমরা এই এলাকা পুরা ডুবাইল। এটা বাড়ি আপনার? এটাও বাড়ি আমরা। এই সময় কোনো সরকারি সাহায্য সহযোগিতা? 60 ডিব্বা চাউল পাইছি আর 100 তেল। এই দেখুন দাদা, এই যে অবস্থা লইয়া গরু ইগুন ধরে লইয়া বুঝছেন জানি, যা একটা সমস্যা হয়েছে। আজকে পর্যন্ত কুড়া পাইলাম 3 কেজি। প্রিয় শ্রোতামণ্ডলী, রাতাবাড়ি সমষ্টির বন্যা পরবর্তী বিভিন্ন গ্রামের বর্তমান ছবি যদিও আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু দেখা যায় অনেকটা গ্রামের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। অনেকটা গ্রামে টই টই করে জল উঠে, কিন্তু এখনও স্থিতিশীল অবস্থায় জল রয়ে গেছে। আশ্রয়কেন্দ্রের ঠাঁই নেওয়ার লোকজন ধীরে ধীরে বাসস্থানে ফিরছেন। সনবিলের ঢেউ অনেকের গড়ের পাশ দিয়ে প্রবাহিত হলে গড়ের নিচের মাটি সরে যায়। জল কমলেই যে পরিস্থিতির উন্নতি ঘটেছে তা কিন্তু নয়। এখনও বিভিন্ন গ্রামে খাবার সংকট, জলের সংকট, মোট কথা একটা দুর্বিষহ জীবনযাপন করছেন বন্যা পীড়িতরা। বন্যা পরবর্তী খোঁজ নিতে আমরা বিভিন্ন গ্রাম পরিদর্শন করি, দেখতে পাই প্রবল বন্যায় মানুষের নাজেহাল অবস্থা। বন্যা কবলিত এলাকার লোকদের বিভিন্ন অভিযোগ পেয়ে রামকৃষ্ণনগর চক্র আধিকারিক আদিতি নুনিসা মহোদয়ের নিকট সব উত্থাপন করি। বিশেষ করে আনন্দপুর জিপির আনন্দপুর গ্রাম, শ্রীনগর গ্রাম, ভৈরবনগর জিপির সিংগুয়া ফুলতলি, লামারাতাবাড়ি ও আতানগরের বর্তমান ছবি সার্কেল অফিসারের নিকট তুলে ধরা হয়। ত্রাণ বন্টনে অনিয়ম সহ গৃহপালিত পশুর খাদ্যাভাবের কথাও তুলে ধরি। চক্র আধিকারিক আমাদেরকে আশ্বস্ত করে বলেন উল্লেখিত গ্রামগুলো পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেবেন। দেখুন অসহায় লোকদের বাস্তব চিত্র। এই সাইটটা সনবিলের একটা সাইট। এখানে একজন বন্যাপীড়িত মানুষ আছেন, তার সাক্ষাৎকার আমরা নিতাম চাইব। একবারে সনবিলের কিনারও তার যদিও একটা ফাঁকা ঘর, কিন্তু বন্যার জলে তার গড়ের নিচর মাটি সরে গেছে। দাদা, আপনার নাম? আমার নাম জ্যোতিষ দাস। জ্যোতিষ দাস। হ্যাঁ। এবারে বন্যায় আপনার কেমন ক্ষতি হয়েছে? এই বেজান ক্ষতি হয়েছে, বাড়ি ভাঙ্গিয়ে নিতেছে, আমার ঘর ফাঁকা ঘর ভাঙ্গিয়ে নিতেছে বন্যা জলে। আপনার এখানে কতদিন পর্যন্ত জল আছে? জল আজকে থেকে 15 দিনের মনে উপরে আইব, 15 দিনের উপরে আইব। আচ্ছা, তার মানে বন্যার জলে আপনার গড়ের নিচর মাটি সরাই দিছে? মাটি সরাই দিছে, মাটি নাই। আপনারা ওই যে বন্যা, ওই দেখো নিচে মাটি নাই। ফাওয়ারও তো এইখানে আইছিল জল, এখানে জল, এখানে আইছিল জল। বন্যার সময় এমনি কোনো সরকারি সাহায্য আপনারা পাইছেন? সরকারি এমনি একদিন 5 কেজি চাল দিছে। আচ্ছা, আর না, আর কোনো সাহায্য নাই। নিচে মাস্টারটা, স্কুলের যে মাস্টারটা ফটো মাইয়া নিছে, আর কইছে তোমরা দাও, অ্যাকাউন্টের নাম্বারটা দেও, অ্যাকাউন্টের নাম্বারটা নিছে। দেও থেকে বাঁচবার লাগি। এখন আমরা যদি একটা প্রোটেকশন না দেয়, তখন তো আমরা বাঁচতাম না। এই মূল্যায়ন যদি জল হয়, আমরা প্রত্যেক বছর আমরা কেমনে বাঁচি? আমরা গড় যাইব গা, কোনো একটা যদি একটা কইরা দিতে হতো, তো আমরা বাঁচি গেলাম। তার মানে আপনাদের গড়ের একটা প্রোটেকশন লাগে? হ্যাঁ, গড়ের প্রোটেকশন লাগে। এই গ্রামটা ভৈরবনগর জিপির সিংগুয়া ফুলতলি গ্রাম। এই গ্রামের অধিকাংশ বাড়ি এখনও জলের তলায়। যাতায়াতের ব্যবস্থা শুধু নৌকা। মানুষের দুর্ভোগের সীমা নেই। গ্রামের অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। গ্রামের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। সরকারের নিকট সাহায্যের আর্জি রাখেন প্রায় সবাই। দেখুন কি অবস্থা। আপনার নাম? আমার নাম নুরুদ্দিন। মানে এই গ্রামের নাম কেটা? সিংগুয়া ফুলতলি। আমরা মাটি ছিড়িয়া গিয়া উঠান চাপিছে, আস্তা উঠান মুড়ো আছিল, শুধুমাত্র গড়ের বিটা লইয়া বহুত আসলাম। 2 পরিবার বাড়িতে গেছেন কি, আমরা আর ফার্সি না জায়গা আছিল না। 2022 থেকে এবার বন্যার জল বেশি হইছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইব? ক্ষতি পরিমাণ ও দেখুন, আমরা হাক কুটা এটা বর্তমানে বাঙ্গা এটা নিচে কি দেউয়ে বাইলে ইয়া সব নিচে কেউ চাই না, এটা ডিগ মারি তো টোটালি এইভাবে তো আওয়াজ যায় না। এমনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা আপনারা করা হইছিল? সরকারে একদিন ডাইল 250 আর চাউল 4 কেজি আর 200 গ্রাম তেলের বোতল পাইছি, ও মাত্র শেষ। আর
বুসি পাঠিয়েছেন আমরা গিয়া বহুত যে করছি হইলে আমরা 1 কেজি কেউ যদি দিত 1 কেজিও দিছে না। এটা আনন্দপুর জিপির শ্রীনগর গ্রাম। এখানেও রবিদাস সম্প্রদায়ের 7টা পরিবার আছে। এখন শুনি তার কথা। দাদা আপনার নাম? ধন্য রবিদাস। এই গ্রামের নাম কি? শ্রীনগর রবিদাস, শ্রীনগর। ওই যে ফ্লাড যেটা গেল আপনার বাড়ি কিটা ডুবাইছিল? হ্যাঁ, ডুবাইছিল। এই সময় কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাইছি আমরা 60 ডিব্বা চাল পাইছি আর 100 তেল। কতটুকু সাহায্য? ও, আপনারা পরিবারের মানুষ কয়জন? 9 জন। যদি প্রভুর দয়া হয় দাবি আছে। দাবি কিতা করমু যদি টাইম সাহায্য করে আমরা ক্ষতিগ্রস্ত দেব, নাহলে নাই আমরা জলে ডুবা আছি। আমার রাস্তাও নাই। ছাগলের খানি পাইছি মাত্র 5 কেজি, গরুর খানি গরু 5 কেজি পাইছি আমি, কালকে পাইছি 5 কেজি কুড়া। ওখানে আছে দেখিলেন, আমি দেখাই দিম। আপনি গড় দুয়ারের কেমন করতে হয়েছে দেখিলেন? ওই দেখুন গরুর বেড়া ভাঙা আমরা, ও আজকে বেল লাগাইছি। ও স্কুল লাগাইছি, স্কুলের আইছি 2 দিন। হেডমাস্টার হেড স্যারে কইছেন যে তোমরা স্কুলের জায়গা নাই, কালকে পরীক্ষা, আমরা স্কুল তাই ঘুরে আইছি। আমরাই দুর্দশা। কোন যে রিলিফ দিয়ে যাও কি ও সাইড দিবা চাউল দিছেন আর 500 গ্রাম বোতল দিয়া আমরা 4 ভাগ করেছেন 4 পরিবারে, আর 500 গ্রাম দিছেন লবণ। আমরাও শেষ। এখন তোমরা আজকে যাও গিয়া তুমি থাকো, তোমার রিক্সা থাকবা, আমার কোনো রিক্স নাই। আমরা আইসি ঘুরিয়া কোন খার রিক্সা থাকবো। আপনারা এই সম্প্রদায়ের এই টিলাত কেমন মানুষ আছে? আমরা আছি 7 পরিবার, প্রত্যেকের একই দশা। আপনার নাম? নরেন্দ্র চন্দ্র দাস। ওই যে পাশে যেটা ঘর এটা আপনার? এটা আমার টাকা। তার মানে এটা এবারের বন্যায় পুরোপুরি নষ্ট করে দিচ্ছে? এবার বন্যা পুরাপুরি একদম নষ্ট হয়ে গেছে, জলের তলায় গেছে। এটার ভিতরে অনেকগুলা জিনিস আছে, এখনো অনেকগুলা জিনিস পেয়েছে, বার করতে পারছি না জলের লাগিয়া, পুরা একদম নষ্ট হয়ে গেছে। সরকারি সাহায্য মানে চাউল পাইছি 2-3 কেজি করে, আর ডাইল পাইছি মনে হয় 600-700 গ্রাম, অতটুকু সাহায্য, আর কোনো সাহায্য পাইছি না। আপনার নাম দাদা? কাজল দাস। আচ্ছা, ওই যেটা বাঙ্গা গড় যেটা কুড়ে গড় যেটা এটা আপনার গড়? যা আমার ঘর। আপনি কোনো সরকারি সাহায্য গড়ের নামে আইসলেন তো পাইছেন না? না, আমিও আইসলেন তো পাইছি না। আপনি যে প্রতিবন্ধী, এই যে প্রতিবন্ধী আপনার সার্টিফিকেট আছে, আপনি আমার কইছেন, কিন্তু কোনো সরকারি সাহায্য পাইছিলেন না? সরকারের সাহায্য কোনো কিছু পাইছি না এখন মতো পাইছেন না। আচ্ছা, তাইলে আপনার গড়টা একটু আমরা দেখি। আপনি ভিতরে দরকার আপনি ওখানে ঘুমায়? ও আপনার রান্নাঘর? রান্নাঘর। এখন পর্যন্ত কোনো আমি সরকারি আবাস? না, জল পরে। ঘরের অবস্থাটা খুব শোচনীয়, দেখেন আপনারা। আপনার নাম কিটা? সুফিয়ান বেগম। আপনার বাড়ি ফ্ল্যাটে ডুবাই লিছিল? ওর আমরা বাড়ি তো ফ্ল্যাটে বুড়ানি রেখাত মাস হইয়া আসছে। আমরা দোকান কর ফেলাইছে, তা বেজান ক্ষতি করছে। আমরা এটা বেজান কষ্ট করি আর আমরা। ও রে, আমরা 2টা ঘর ফেলাইছে। কুচ্ছু পাইছি না রে আমরা। আমরা 6টা গরু রে ভাই, তা বড় বড় গরু। আমরা তার কোনো জাত খানি মানি কুচ্ছু পাইছি না। মানুষে ভাই যদি এটা আমরা দিছই না। ও লইছই না, ইয়া মেম্বার বেটা আইসই। আপনার বাড়ি এবার ফ্ল্যাটে ডুবাইছিল? ওই ওই তো আছে বাড়ি ডুবাই। ওই ওই ফ্ল্যাটে ভাঙিয়া ফেলাইছে? ওই ওই ফ্ল্যাটে ওই দেখো আবো কারেন্ট। সাহায্য সহযোগিতা পাইছিলেন? এটা মেম্বারে তুই আতরা রিলিজ হতি কথা দিছো
না এটা সাহায্য পুরা পাইছি না, তো খালি রিলিফ তোরা তোরা সাহায্য পাইছি, আর কিছু পাইছি না। মানে আপনারা এবারের বন্যায় দেখা গেছে প্রচুর ক্ষতি করছে। ওই আমরা ওই দেখো গড় বাড়িতে আমরা আজকে এরা বাড়িতে আইসো না, ওই আরেক বাড়িতে আসলা। মানে আপনারা অতদিন কই আসলেন? ও আমরা দাম তো বাড়িতে নো আসলো তিমুখা। তার মানে এই বাড়ি থাকতে পারছেন না ও আজকে ওটা নৌকা ওই দেখো এটা লাল মাটি ফালাইয়া এটা স্কুলেও এক ঘুরে আসলা। তাও বাচ্চা লইয়া মানুষ কতদিন রাতা হয় কিছু জ্বলে জ্বলে উপার হয়ে গিয়ে আর কিতা করবো এখন আর। মাসি আপনার নাম? হেমলতা দাস। হেমলতা দাস। হুম। আপনার বাড়ি তো দেখে ডুবাইল আছিল। হ্যাঁ। ওই যে বন্যায় ডুবানির পরে আপনার ঘর কোনো সরকারি সাহায্য সহযোগিতা আপনার? না অন্য সাহায্য কোনো হয়েছে না, খালি ডাইল আর চাল জলের হয়েছে, আর অন্য কোনো হয়েছে না। অন্য কোনো সাহায্য না অন্য কোনো সাহায্য হয়েছে না। আপনার ওই যে বাড়ি যেটা আমরা যতটুকু দেখি আর যে বন্যায় আপনার বাড়ির প্রচুর ক্ষতি করছে। কেমন গড় ফেলাইছি, গড় আমরা ওখানে নিজে তুলছি, কি আমরা কোনো সাহায্য হয়েছি না। মানে ঘর ফালাই দিছিল, আপনারা নিজে উঠাইছেন? তার মানে আপনার আর সাহায্য লাগে? হ্যাঁ সাহায্য লাগে না, না লাগলে আমরা কিরকম বাঁচবো। ভাই আপনার নাম? আব্দুল আসিফ। এই আপনার এই এলাকাটা পুরা বন্যায় ডুবাইল আছিল? আমরা এই এলাকা পুরা ডুবাইল। এটা বাড়ি আপনার? এটা বাড়ি আমরা। এটা কতদিন থেকে ডুবাইল? তো প্রায় মাসটা উইজার শুকায় না? শুকান না তো। আচ্ছা, এমনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা আপনারা পাইছিলেন? সরকারি সাহায্য এখনো তো তুলা একদিন ডেলিভারি পাইছি, 2 দিন তো শেষ সামান্য? সামান্য।